हिंदुस्तान भी काबुल में अपना जो तकनीकी मिशन है वो डिप्लोमेटिक मिशन को बढ़ाता है और 90 দশক থেকেই আফগানিস্তানের তালিবানের সাথে ভারতের সম্পর্কের বৈরিতা ছিল দৃশ্যমান। এর কারণ তালিবানের সাথে পাকিস্তানের ঘনিষ্ঠতা। 2021 সালে তালিবান কাবুল দখলের আগেই সেখানকার দূতাবাস ফেলে পালিয়ে যায় ভারত, কিন্তু হঠাৎই যেন বইছে উল্টো হাওয়া। আদর্শগত ব্যবধান, অতীতের তিক্ততা ছাড়াও পাকিস্তানের ভৌগোলিক উপস্থিতি এই দুই পক্ষের মধ্যে ছিল এক অদৃশ্য প্রাচীর। ভারত যেখানে কাছের বন্ধু পাকিস্তানের সাথে, সেখানে আফগানিস্তানের তিক্ততা, সংঘাত, উত্তেজনা চরমে পৌঁছেছে। সম্পর্ক এতটাই খারাপ যে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় আপাতত শান্ত ডুরান্ট লাইন। যদিও সংঘাত, সহিংসতা, হামলার নেপথ্যে ভারতকেই দুষছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। बहुत ही परिणामकारी हो। জানুয়ারিতে দুবাইয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ও আফগানিস্তানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির মধ্যে হয়েছিল গুরুত্বপূর্ণ একটি বৈঠক। তখন থেকেই বোঝা যাচ্ছিল ভারত পাকিস্তানের আফগান নীতির দুর্বলতার সুযোগ নিতে প্রস্তুত। কদিন আগেই আফগানিস্তান থেকে তালিবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফর করে গিয়েছেন। তার ৮ দিনের লম্বা সফরে দুই দেশের মধ্যকার রাজনৈতিক, অর্থনৈতিক সহ বাণিজ্যিক নানা ইস্যুতে আলোচনা হয়েছে। এই সফরেও আফগানিস্তানের মাটিতে কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণ মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন মুত্তাকি। পাশাপাশি আফগানিস্তানের কাবুলে নতুন করে দূতাবাস চালুর ঘোষণা দেয় ভারত। এর মাঝেই কেঁপে ওঠে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত। শুরু হয় পাল্টাপাল্টি, রক্তক্ষয়ী সংঘাত। যদিও বর্তমানে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ, ভারতের মতোই পাকিস্তানের সাথে পানি নিয়ে দ্বন্দ্বে জড়ানোর আভাস দিয়েছে তালিবান সরকার। এছাড়া সাম্প্রতিক সময়ে তালিবান শাসিত আফগানিস্তানের সঙ্গে দিল্লির আবার সম্পর্ক তৈরির নেপথ্যেও এই পাকিস্তান বলেই মনে করছেন অনেকেই। ভারতের রাজধানী থেকে পাকিস্তানকে হুঁশিয়ারির সুরেই খেলা বন্ধের বার্তা দিয়ে যান তালিবান নেতা। আফগানদের সাহস পরীক্ষা না করতে সতর্ক করেছেন তালিবানের মন্ত্রী। এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর প্রসঙ্গ টেনে এনেছেন, যদিও শান্তিপূর্ণ সমাধানের ওপরেই গুরুত্ব দিয়েছেন তিনি। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে আফগানিস্তানে ভারতের নতুন তৎপরতা শুধু পাকিস্তানের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য এক নতুন পরীক্ষা। পাকিস্তানের কূটনৈতিক ভুলের সুযোগ নিয়ে ভারত যদি তালিবান শাসিত আফগানিস্তানে নিজেদের অবস্থান শক্ত করতে পারে, তাহলে আঞ্চলিক রাজনীতিতে বড় ধরনের পালাবদল ঘটতে পারে। শেষ পর্যন্ত বাঁধ দিয়ে পাকিস্তানকে কাবু করতে চায় আফগানিস্তান। এক্ষেত্রে ভারতের পথেই হাঁটছে দেশটি। কুনার নদীতে দ্রুত বাঁধ তৈরি করা হবে বলেও সাফ জানিয়ে দিয়েছে দেশটি। এতে ভয়ানক পানি সংকটে পড়ে যাবে ইসলামাবাদ। জোহরা চৌধুরী সেতু, ৭১।